করে দিতে হবে মনে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মহানগর দক্ষিণ ঢাকা মহানগর বিএনপির দক্ষিণ লালবাগ থানা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মশালা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বারবার কারা নির্যাতিত নেতা, সংগ্রামী নেতা জনাব রফিকুল আলম মজনু, সঞ্চালক হিসেবে উপস্থিত আছেন তানভীর আহমেদ রবিন এবং আমাদের বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিএনপি পরিবারের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি এখানে অনেক বক্তা আছেন, আরও আমাদের 31 দফাও আমাদের করবেন, বিস্তারিত বর্ণনা করবেন, তো বেশি সময় নিব না। আমি আপনাদের কাছে একটি কথা বলেই শেষ করব যে আপনাদের এই এলাকার মাটি ও মানুষের নেতা শহীদ আলহাজ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু সারাটি জীবন উনি এই দলের জন্য, এই দেশের জন্য কাজ করে গেছেন এবং সেই জন্যই আওয়ামী সরকার কর্তৃক দীর্ঘ জীবন, তার জীবনের অধিকাংশ সময় জেলখানায় কাটাতে হয়েছে। 6 বছরের আমার ছোট ছেলে এবং 12 বছরের বড় ছেলেকে রেখে জেলখানায় গিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তাকে মিথ্যা মামলায় রাজশাহী কারাগারে শহীদ করা হলো। আমি এখন এই সরকারের কাছে দাবি করব না, কারণ এখনো বিচারের দাবি করব না, কারণ এখনো আওয়ামী ফ্যাসিস্ট প্রধান চলে গেলেও এই কোর্ট কাচারিতে এখনো আওয়ামী দোষর সেই বিচারপতিরাই বসে আছেন। এখন বিচার কার কাছে দাবি করব? কারণ বিচার দিলে কোনো তদন্ত কমিশন গঠন করলেও তাদের মন মতো রিপোর্ট সাজিয়ে দিবেন, আগে যেরকম ভাবে দিয়েছিলেন। তাই আমাদের 31 দফা, আমাদের যে রাষ্ট্রনায়ক, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব যে উপস্থাপন করেছেন, এই 31 দফার মধ্যে 10 নম্বর যে পয়েন্টটা, সেখানে দেখুন বর্তমান বিচার ব্যবস্থা সংস্কারের জন্য সম্পূর্ণ বলা হয়েছে এবং সুব্যবস্থা এবং সত্যিকারের বিচার আমরা ইনশাল্লাহ এই 31 দফা বাস্তবায়ন হলেই আমরা ইনশাল্লাহ এই বিচার পাব এবং আমাদের যে বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম খুন হয়েছেন সেটারও বিচার ইনশাল্লাহ পাব। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ অবস্থায় আছেন, আপনাদের কাছে দোয়া চাচ্ছি ওনার সুস্থতার জন্য, এবং নাসিরউদ্দিন আহমেদ পিন্টু এবং জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছেন এবং বিএনপির অসংখ্য নেতাকর্মী যারা শহীদ হয়েছেন, ওনাদের জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করছি এবং আহতদের সুচিকিৎসার জন্য দোয়া করছি এবং আগামীতে এই 31 দফা বাস্তবায়নে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দোয়া করছি আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যেন আমাদের মাঝে তাড়াতাড়ি ফিরে আসতে পারেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।